আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি ইংরেজি সালের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আবারও একটি নতুন সাল পা দিচ্ছে 2026। নিউ ইয়ারে শুধুমাত্র বর্ষপঞ্জিকাটাই চেঞ্জ হয়, আমাদের ভাগ্য না। তবে একটি নতুন বছরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই নতুন একটা সুযোগ দিয়ে থাকে নিজের ভুলগুলোকে শুধরিয়ে নতুনভাবে মুভ অন করার। তাই আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2026। আর এই নতুন সালে আমরা সবসময় প্রত্যেকেই আশায় করি দুঃখগুলো যাতে দীর্ঘ না হয়ে সুখটা যাতে বয়ে আনে এই নতুন সাল। তাই সবাই মিলে পরিবারের সহকারে উৎসাহের সাথে দিনটা কাটিয়ে থাকি। আর আজকে হচ্ছে মা বিভিন্ন রকম রান্না করছে, ভাবলাম পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করা যাক। তোমরা অনেকেই আছো যে এই দিনে হচ্ছে বারবিকিউ খেতে পছন্দ করো, তবে আমাদের পরিবারের সকলের পছন্দ হচ্ছে এই চিকেন রোস্ট। তাই হচ্ছে মায়ের হাতে এই মজার মজার খাবারগুলো প্রতি অকেশন বা ফাংশনেই হয়ে থাকে। আর যেহেতু আমরা আমাদের পুরান ঢাকায় সবসময় কিন্তু খাবারের শৌখিন, তাই যে কোনো অকেশন বা ফাংশনে মায়ের হাতে সব মজার মজার খাওয়া দাওয়া করা হয়। কারণ পরিবারের সাথে একসাথে যে কোনো উৎসবের দিন পালন করা মানে হচ্ছে একটা প্রীতির দিন। আর এখানে হচ্ছে পেঁয়াজটা মা নাড়াচাড়া করছে, এটা লাল হতে সময় নেবে। আর এখানে হচ্ছে রান্না করা হচ্ছে হলো কাবাব। আর এই কাবাবটা কীভাবে তৈরি করা হচ্ছে অবশ্যই আমার নেক্সট ভিডিওতে শেয়ার করবো আমার বন্ধুদের সাথে, যাতে আমার বন্ধুরাও একবার তৈরি করে টেস্ট করতে পারে। আর এখানে হচ্ছে কাবাবটা গরুর মাংস দিয়ে তৈরি করছে, কারণ গরুর মাংস দিয়ে যে কোনো রেসিপি কিন্তু সত্যিই ভালো লাগে। আর এরকম যদি কাবাব তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। আর কিভাবে তৈরি করছি অবশ্যই আবার আমার বন্ধুদেরকে জানাচ্ছি, তোমাদের সকলের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে কাবাবগুলো একে একে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে অলরেডি হচ্ছে মায়ের রোস্টটা রান্না করার জন্য পেঁয়াজটা লাল হয়ে এসেছে, তাই মা আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিল। আর এখন হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখানকার এই ভিডিওটির যা যা রান্না করছে আমার অলরেডি ভিডিওতে দেওয়া আছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। আর এখানে হচ্ছে রান্না করছে হচ্ছে ভেজিটেবল, যেটা আমাদের সকলের পছন্দের খাবার। তাই হচ্ছে যে কোনো অকেশনে সবসময় হচ্ছে এই ভেজিটেবলটা রান্না করা হয়। এটা কিন্তু অবশ্যই হেলদি একটা খাবার। তাই হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত এখন সুন্দর মতো নাড়াচাড়া করছে, এটার ভিডিও দেওয়া আছে। আর যে কোনো অকেশনে বা ফাংশনে একটু মিষ্টি জাতীয় খাবার না হলে খেতে কিন্তু ভালো লাগে না। এখানে হচ্ছে মা রান্না করছে পোলাও চালের ফিরনি, দারুণ কিন্তু ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। আর এখন হচ্ছে বেশি করে কিশমিশ দিয়ে দিল এখানে। আর এইদিকে হচ্ছে সব কিছুর সাথে খাওয়ার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট খাবার হচ্ছে এই পোলাও। গ্রানেই বন্ধুরা পেট ভরে যাচ্ছে। আর এখানে হচ্ছে মা ছোট ছোট কাবাব তৈরি করেছে এই পোলাওটা সাজানোর জন্য, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখেই কিন্তু মনটা জুড়ে যাচ্ছে। আর একে একে মায়ের হাতের সব ইয়াম্মি সব খাবার রেডি হয়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আসলে পরিবারের সবার সাথে যে কোনো অকেশন কাটানো সত্যি আলাদাই একটা অনুভূতি, যেটা আর কোথাও পাওয়া যাবে না। আর এখানে তো একে একে মা রান্না করে ফেলো, মা একদম রাত থেকে শুরু করেছে সবগুলো রান্না করার। আরেকটা দিন চলে এসেছে আর এখন অলরেডি আস্তে আস্তে হচ্ছে বিকাল হয়ে আসছে। তাই হচ্ছে এখানে হচ্ছে যে কোনো হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য, যেটা প্রতি বছরই আমরা পুরান ঢাকায় পালন করে থাকি। আর এখানে এসেছি কারণ কেক ছাড়া তো কোনো বছর পালন করা সত্যিই ভালো লাগে না। তাই এখানে কেক শপে এসেছি, কেক টাউন, যেটা আমাদের পুরান ঢাকায় এখন একদম জনপ্রিয়। আর এখানে এসেছি কেক নেওয়ার জন্য, তাই পছন্দ মতো কেকটা সিলেক্ট করে নিলাম। আর এখানে হচ্ছে নতুন সালটা লিখে নিয়েছি, জানি না এই নতুন সালটা দুঃখ বা সুখ বয়ে আনবে কিনা, তবে আমাদের সকলের আশাই থাকে যাতে এটা আমাদের সুখ বয়ে আনে। আর এখানে দেখতেই পাচ্ছ একটু হালকা ডেকোরেশন করেছে বন্ধুরা। আর সব কিছু মা যা যা রান্না করেছে এখানে সব কিছু ডেকোরেশন করে রাখলাম, তাই ভাবলাম শেয়ার করা যাক। আর আস্তে আস্তে কিন্তু বন্ধুরা ঘড়ির কাঁটা 12টা বেজে আসছে। আর এখানে হচ্ছে অলরেডি সব কিছু ডেকোরেশন করা হয়ে গেল। অধীর আগ্রহের সাথে বসে আছে কখন 12টা বাজবে আর নতুন সাল বরণ করা হবে। আর পুরান ঢাকা নতুন সাল বরণ মানে হচ্ছে অস্থির বুম ফাটানো। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঘড়ির কাঁটায় কিন্তু এক বাকি। তাই পরিবারের সবাই মিলে হচ্ছে ছাদে চলে আসলাম।
ফাইনালি আলহামদুলিল্লাহ নতুন আরেকটি বছর পা দিয়ে দিল 2026। আল্লাহ যাতে আমাদের সকলের এই নতুন বছরটাতে সুখ বয়ে আনে। আসলে হচ্ছে আল্লাহর কাছে একটাই চাওয়া, অতীতের জীবনগুলো যাতে আমাদেরকে ক্ষমা করে দেয় আর ভবিষ্যতের জীবনগুলো যাতে ফুলের মতো সুন্দর করে দেয়। আর এই খুশিতে হচ্ছে কেকটা কেটে আজকের মতো এই ভিডিওটা শেয়ার করছি। আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। তোমাদের নিউ ইয়ার কেমন কাটালে অবশ্যই কিন্তু জানাবে। আমার বন্ধুদের নিউ ইয়ার যাতে কাটুক খুব আনন্দের সাথে, এটাই আল্লাহর কাছে চাওয়া। আজকে এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।